ক্লাসে আমি ফুল ডিটেলসে আমি ভিডিও দিয়ে দিয়েছি। ক্লজের পারপাসে আমি ফুল ডিটেলসে দুটো পার্টে কমপ্লিট করে দিয়েছি ভিডিও। তো তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি তারা কিন্তু আজকে যে ক্লাসটা করাবো সেই ক্লাসের ব্যাপারে কিছু জানতে পারবে না। সো তোমাদের রিকোয়েস্ট থাকলো প্রত্যেকে আগে ওই ভিডিওগুলো দেখে নাও, তারপরে আজকের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে অনেকখানি সুবিধা হবে। আমি 1 বাই 1 সমস্ত ডিটেলসে আলোচনা করছি, তো একটা যদি মিস করে যাও তাহলে কিন্তু নেক্সটটা বুঝতে পারবে না। সো এই জন্য সবাইকে বলছি, যারা যারা এখন ভিডিওটা আমার দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা আগে যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই একটুখানি দেখে নাও। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো, একটুখানি বলে নিই। তো আমি সাবজেক্টের ব্যাপার সেন্টেন্সের ব্যাপার দিয়ে শুরু করেছিলাম। তো সেন্টেন্সের তিনটে পার্টে আমি পুরোপুরি ফুল ডিটেলসে মানে সেন্টেন্সের পারপাসে ফুল ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তো সেখানেই শেষ নয়, সেন্টেন্স বললে শুধুমাত্র ওর অনেক কিছুই পার্ট থাকে। তো আজকে সেন্টেন্সের যে মানে ক্লাসিফিকেশানগুলো আলোচনা করে দেবো। যে সমস্ত ক্লাসগুলো আছে সেন্টেন্সের টাইপগুলো আলোচনা করেছিলাম, আজকে তোমার সঙ্গে শেয়ার করব সেন্টেন্সের যে ক্লাসিফিকেশানগুলো, যে ক্লাসগুলো আছে সেগুলো 3 ক্লাসেস, 3টে ক্লাস আছে। 1 নম্বর কি আছে? সিম্পল সেন্টেন্স। 2 নম্বর আছে কম্পাউন্ড সেন্টেন্স, একটা আছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে 1 বাই 1 ডেফিনেশন সহ পুরো ফুল ভিডিওটা আলোচনা করে দেবো। তো তোমরা ভিডিওটা ধৈর্য ধরে একটুখানি ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে তোমাদের সেন্টেন্সের সম্পর্কে এই যে সেন্টেন্সের যে 3টে ভাগ, তো এই 3টে ক্লাস যেগুলো সেগুলো কিন্তু অবশ্যই ফুললিভাবে তোমরা জেনে যাবে। সো চলো ভিডিওটা বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। তো সেন্টেন্স কিন্তু স্ট্রাকচার অনুযায়ী 3টে ক্লাস আছে এর, ঠিক আছে? সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই অনুযায়ী 3টে ক্লাস আছে। একটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল মানে আমরা জানি, সিম্পল মানেই বোঝা যাচ্ছে যে সাধারণ, ঠিক আছে? আমি চেষ্টা করছি বাংলা ভাষাতে খুব ইজিলিভাবে তোমরা যাতে বুঝতে পারো, ঠিক আছে? তো সিম্পল মানে আমরা জানি যে সাধারণ, ঠিক আছে? আর কম্পাউন্ড মানে হচ্ছে যৌথ, বোঝা গেল? যৌথ মিন্স যুগ্ম, যেটাকে বলা হয় বাংলাতে। 3 নম্বরে আছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানেই জানি আমরা জটিল। তো চলো আমরা 1 বাই 1 এক্সাম্পলের থ্রু দিয়ে ডেফিনেশন সহ পুরো সেন্টেন্স এর স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স কিন্তু 3 টাইপ। 1 হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বুঝা গেল? সেন্টেন্সের স্ট্রাকচার ওয়াইজ 3টে টাইপ আছে। 1 নম্বর হচ্ছে সিম্পল, 2 নম্বর কমপ্লেক্স, 3 নম্বর কম্পাউন্ড। সিম্পল মানে হচ্ছে সাধারণ, বাংলাতে আমরা লিখে নিচ্ছি। কমপ্লেক্স মানে জটিল, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগ। A simple sentence is one that contains one finite verb and have one principal main independent clause. আচ্ছা দেখো, a simple sentence is one that contains one finite verb। মেইনলি তোমাদের তো বুঝতে হবে একটা ফাইনাল ভার্ব অবশ্যই থাকবে। 2 নম্বর হচ্ছে have one principal clause or main clause or independent clause। কালকে আমি ক্লজ সম্পর্কে পড়িয়ে দিয়েছি পুরো ফুল ডিটেলসে, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা প্রিন্সিপাল, মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
সে ব্যাপারে পরে আলোচনা করে দিয়েছি আমি, সেই ব্যাপারে যাচ্ছি না। তো বোঝা গেল, মেইন ক্রাইটেরিয়া মাথার মধ্যে রাখবে যে এর মধ্যে কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে কিন্তু একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অনলি ওয়ান। আচ্ছা, আর 2 নাম্বার ক্রাইটেরিয়া কি, তার মধ্যে কিন্তু একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ অর মেইন ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর একটা কি, কম্পাউন্ড, একটা কম্পাউন্ড সাবজেক্ট থাকবে, কম্পাউন্ড সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তো এই গেল সিম্পল সেন্টেন্সের ডেফিনিশন। তোমাদেরকে ডেফিনিশনটা বলে দিলাম, অবশ্যই খাতায় নোট ডাউন করে দাও, করে নাও। আর মাথার মধ্যে ভরে নাও একটা জিনিসই, যে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটাই মাত্র প্রিন্সিপাল মেইন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর একটা কম্পাউন্ড সাবজেক্ট থাকবে, মানে সাবজেক্ট তো থাকবেই, ঠিক আছে। এই 3টে গেল মোর সিম্পল সেন্টেন্সের ক্রাইটেরিয়া। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখে নিই আগে। 1 বাই 1 এক্সাম্পল থ্রু দিয়ে আমরা দেখে নেবো পুরোটা। দেখো, এখানে একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছি আমি। আই কেম ইয়েস্টারডে মিন্স আমি কালকে এসেছিলাম, বা আমি কালকে এসেছি, আই কেম ইয়েস্টারডে। তো এই যে সেন্টেন্সটা দেখো, প্রথমে কি বলেছিলাম আমি তোমাদের, ওই যে সিম্পল সেন্টেন্সের কি ক্রাইটেরিয়া ছিল, 1 নম্বর হচ্ছে সাবজেক্ট থাকবে, এই যে দেখো সাবজেক্ট আছে, হলো। ভার্ব থাকবে একটা, ভার্ব, একটি মাত্র ভার্ব আছে, ইয়েস্টারডে, আই অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বোঝা গেল। তো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি। by finishing the work you can go, by finishing the work you can go। এই দেখো এখানে কি আছে, by finishing the work, এই যে সেন্টেন্সটা, এটা কি ক্লজ, কে বলতে পারবে? কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে অবশ্যই। by finishing the, এটা ক্লজ না ফ্রেজ? আমরা কি বলেছিলাম, যে ফ্রেজের মধ্যে কোনো রকম ফাইনাইট ভার্ব থাকবে না, আর এটা কোনো প্রকার সেন্স দেবে না। দেখো এখানে সেন্স দিচ্ছে, বাই ফিনিশিং দ্য ওয়ার্ক মিন্স কি, কাজটা শেষ করে, এরপরে কি আমরা কিছু বুঝতে পারছি? কোনো সেন্স দিচ্ছে না এটা। বাই ফিনিশিং দ্য ওয়ার্ক মানে কাজটা শেষ করে, তারপরে কি আমরা বুঝতে পারছি না, এই জন্য আমাদের হেল্প নিতে হচ্ছে যে এইটার উপরে। সো এটা হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এসসি লিখে দিলাম শর্টে। আর এটা হচ্ছে এটা তোমার কোনো ক্লজ না, এটা হচ্ছে ফ্রেজ, বোঝা গেল। এটা একটা ওয়ান টাইপ অফ ফ্রেজ। আচ্ছা, এবারে তো গেল ক্লজ ফ্রেজ, সেটা বাদ দিলাম। এবারে দেখো এই যে সেন্টেন্সটা, একটু মুছে নিচ্ছি। এই যে সেন্টেন্সটা, বাই ফিনিশিং দ্য ওয়ার্ক ইউ ক্যান গো, এই যে সেন্টেন্সটা বললাম, তো সিম্পল সেন্টেন্সের মধ্যে কোনো প্রকার জটিল থাকবে না, জটিলতা থাকবে না। সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর তোমার কি একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে দেখতে পাচ্ছ, এই যে ইউ ক্যান গো, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, স্বাধীন ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, প্লাস ভার্বও আছে। সো এটা হয়ে যাচ্ছে সিম্পল ক্লজ, সিম্পল সেন্টেন্স। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। ওকে, এরপরে আমরা আসছি কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসি কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স মানে আমরা বলেছিলাম কি, জটিল, ঠিক আছে, বাংলা মানে হচ্ছে জটিল। জেনেছিলাম আমরা এর ক্রাইটেরিয়া কি কি, সেগুলো আমরা এক এক করে জেনে নেব। নাম্বার 1, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে এক বা একাধিক সাবঅর্ডিনেট
ক্লজ থাকবে। 3 নাম্বার কি, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। চলো এবার বুঝিয়ে দিই। এর 3টি হচ্ছে মোট ক্রাইটেরিয়া, সেগুলো একবার মাথার মধ্যে ভরে নাও। 1 নম্বরে আছে, এটা একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর মেইন ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, 3টে ক্লজ একই ক্লজ, সো একটা মাত্র থাকবে সেন্টেন্সের মধ্যে। 2 নাম্বার কি, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা অথবা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। 3 নাম্বারে আছে কি, যতগুলো ফাইনাইট ভার্ব, সেন্টেন্সের মধ্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলোই কিন্তু ক্লজও থাকতে হবে, তবে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। চলো আমরা এক্সাম্পলের দ্বারা একটা জেনে নিই। একটা এক্সাম্পল, I know when he will come। দেখো, I know when he will come, আমি জানি সে কখন আসবে, ঠিক আছে। এখানে কটা ভার্ব আছে, এখানে কটা ভার্ব আছে, মেন ভার্ব হচ্ছে নো, ফাইনাইট ভার্ব হচ্ছে উইল কাম, হলো দুটো ফাইনাইট ভার্ব। আমি যেটা বলেছিলাম আগে তার সঙ্গে মিললো, দেখো দুটো ফাইনাইট ভার্ব আছে, তেমনি দুটো ক্লজও আছে। দেখো এই যে আই নো হোয়েন হি উইল কাম, দুটো ক্লজ আছে। যদি বলতাম আমি আই নো, সেন্টেন্স ক্লোজ, আই নো মানে আমি জানি, সেন্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে ফুলফিল, সো ইট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, হোয়েন হি উইল কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন, আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে যদি আমরা প্রশ্ন করি, আমরা যদি এমনি এটাকে ভাঙি যে হোয়েন হি উইল কাম, সে কখন আসবে, সে কখন আসবে, এর কোনো মানে অ্যান্সার পাচ্ছি না, যার জন্য আমাকে এর সাহারা নিতে হচ্ছে আমার আই নো এর উপরে, ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। সো দিস ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। দুটোর একই নাম, সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ দুটোর একই নাম। সো আমরা বুঝতে পারলাম দুটো ফাইনাইট ভার্ব আছে এখানে, উইল কামটা একটা ভার্ব আর একটা নো, দুটো ফাইনাইট ভার্ব আছে আর ক্লজও আছে দুটো। সো দিস ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। This is the place where he was born. This is the place where he was born. এখানে দেখ, is finite verb, born, was born, এটা একটা ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব আছে, হয়েছে। ক্লজও আছে, দেখো দিস ইজ দ্য প্লেস এটা একটা ক্লজ, where he was born এটা একটা ক্লজ, দুটো ক্লজ থাকবে প্লাস তোমার দুটো ক্লজ মিন্স বললাম এটা কি ক্লজ, where he was born, সে কোথায় জন্মেছে। এটা যখন আমরা এখন প্রশ্ন করব অ্যান্সার কিন্তু পাচ্ছি না, যার জন্য দিস ইজ দ্য প্লেসের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। সো দিস ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ। দিস ইজ দ্য প্লেস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যখন এটা সেন্টেন্সের ব্যাপারে সেন্টেন্সের স্ট্রাকচার হবে তখন সেটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তো বোঝা গেল, দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তো চলো লাস্ট আমাদের যেটা আছে কম্পাউন্ড সেন্টেন্স, ওটা একবার দেখে নিই। এরপরে আমাদের আছে কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড মানে আমি বললাম আগেই যে যৌথ, যৌথ মিন্স দুটো, ঠিক আছে, যৌথ মানে হচ্ছে দুটো। তো আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে।
এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে বা নাও থাকতে পারে। দেখো, এই সেন্টেন্সের মধ্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে থাকতে পারে একাধিক প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, আদারওয়াইজ নাও পারে। থাকবে এটা ম্যান্ডেটরি না, থাকতে পারে অর নট, নাও থাকতে পারে। Examples: I am weak, but I shall go. দেখো, I am weak but I shall go, আমি অসুস্থ কিন্তু আমি যেতে পারবো। ফাইনাইট ভার্ব আছে, কি কি? am, go। এখানে কিন্তু দুটো ফাইনাইট ভার্ব আছে। আর এখানে কি বলেছিলাম আমি, যে একাধিক তোমার প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দেখো দুটো আছে এখানে। আই অ্যাম উইক, এটা একটা প্রিন্সিপাল ক্লজ পিসি। বাট আই শ্যাল গো, বাট এখানে আইটা মিস্টেক করেছে, বাট আই শ্যাল গো, এই যে আই শ্যাল গো এটা একটা প্রিন্সিপাল ক্লজ পিসি। দুটো আছে বলেছিলাম, এক বা একাধিক থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর কি থাকবে বলেছিলাম, যে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, আদারওয়াইজ নাও থাকতে পারে। ঠিক আছে। আর দেখো কনজাংশন অ্যাড হয়েছে এখানে, যে ব্যাট, অ্যান্ড, অর, বাট, এই তিনটে কিন্তু কনজাংশন। ঠিক আছে। আর এগুলোকে কিন্তু এই যে বাট দেওয়া আছে, এটা কিন্তু তোমার কোঅর্ডিনেট ক্লজও হতে হয়। বাট থাকলে, বাট অ্যান্ড এইসব থাকলে, আমি গত ভিডিওতে বলে দিয়েছি যদিও, যে ক্লজের মধ্যে তোমার কোঅর্ডিনেট ক্লজের মধ্যে অ্যান্ড, অর, বাট এই তিনটে কিন্তু তোমার মার্কার। এগুলো কিন্তু পরীক্ষাতে আসলেই বুঝে নেবে যে এগুলো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে। তো দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু নেই, এটা কিন্তু কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? এই যে বাট, আই শ্যাল গো, এটা কিন্তু কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে। তো বোঝা গেল কি বললাম, যে আরেকবার তোমাদের বলে দিচ্ছি, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে তোমার এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, আদারওয়াইজ থাকতে নাও পারে। ওটা কোনো ম্যান্ডেটরি না, থাকতেও পারে নাও পারে। ঠিক আছে। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আপাতত আজকের মতো ক্লাসটা আপাতত এইটুকুই। তোমাদেরকে আজকে আমি সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে, স্ট্রাকচার যে তিনটে ভাগ, তিনটে যে ক্লাস তোমাদের পুরোপুরি ফুললি ডিটেলসে আলোচনা করে দিলাম। তো এরপর যদি কোনো রকম ডাউট থেকে থাকে তোমাদের, কালকে অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেগুলো ট্রান্সফরমেশনের উপরে, মানে সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলোকে ওগুলো কীভাবে ট্রান্সফর্ম করা হয় সেগুলোর পারপাসে একটা ভিডিও আসবে কালকে। অবশ্যই ভিডিও আমার চ্যানেলে চোখ রেখো, তাহলে ফুল ভিডিও পুরোপুরি পেয়ে যাবে কালকে। তো আপাতত আজকে তোমাদেরকে যেটা আমি শেখালাম সেটা অবশ্যই কিন্তু তোমরা চর্চা করো, একটুখানি ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে কিন্তু ফুল ডিটেলসে তোমরা মানে বুঝতে পারবে। আর আশা করছি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। ওকে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই। তো কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। টাটা।